কি ব্যাপার নম্রতা, আজ এত তাড়াতাড়ি উঠেছিস? আর্টিকেল লিখছিলি নাকি? হ্যাঁ। আচ্ছা, কি বিষয়? আজকে কলেজের ম্যাগাজিনটা পড়িস, সব জানতে পেরে যাবি। আচ্ছা চল, আমি গেলাম। আরে 10 মিনিট দাঁড়া না, একসাথে যাব প্লিজ। তোর 10 মিনিট মানেই অনেকক্ষণ। আজকে আমার একটু তাড়া আছে, তুই চলে আসিস। আর এইটা ধর, তোর জন্য নোটস নিয়ে এসেছি, পড়ে নিস। মিনিটের কাজ সেকেন্ডের মধ্যে। বাই বাই। আমি জানি ঈশানের সাথে দেখা না করে তো তুই কলেজ যাবি না, কিন্তু আমি সেটা কেন বলবো? চুপ করে থাকলেই সব সুখ পাওয়া যায়। চল। এই দাঁড়া, ওই তুই আমাকে একটা কথা সত্যি করে বলতো, তুই আর মল্লিকা সকাল সকাল কোথায় গেছিলিস? ওটা আমার আর মল্লিকার সিক্রেট ব্যাপার, কিন্তু যখন তুই জানতে পারবি না তখন খুব প্রাউড ফিল করবি। প্রাউড প্রাউড তো পরের কথা, এদিকে আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। কেন? যা খুশি করতে পারিস তুই। বাহ, আমার ফেভারিট সং, আই লাভ ইট। অন্তত ঠিকঠাক গান শোন একটু। এটাকে বলে ঠিকঠাক গান? এটাই ঠিকঠাক গান, আর তোকে এইটাই শুনতে হবে। কেন? কারণ মিউজিক সিস্টেমটা আমি আমার পকেট মানি থেকে কিনেছিলাম, তাই যেটা আমি শুনতে চাইবো তোকে সেটাই শুনতে হবে। ইউ হ্যাভ নো অপশন। বাহ, খুব ভালো। তোর বাজে কথাও শুনি আর এই আজে বাজে গানও। শুনতে হলে শোন, না হলে কান বন্ধ করে নে। আচ্ছা, কি এরকম করবো? এরকম? হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে। চল চল, গাড়িটা চালা। ওই দেখে গাড়ি চালা। এর তো আজকে একে তো আমি মজা দেখাচ্ছি। আরে ছাড় না নম্রতা, আস্তে আস্তে আস্তে। এই বাইরে আয়। চল বেরো বেরো, বাইরে আয়, বাইরে আয়। আরে কি ছিল আরে, এটা? না, কি না, না, ছিল না, এটা? ভুল, হ্যাঁ? ভুল, তুই কিছু ভুল। দেখতে পাস না নাকি? ভিডিও গেম খেলছিলি নাকি? নিজের রাস্তা এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো? দেখতে পাস না চোখে? আরে আমি তো ঠিক করেই চালাচ্ছিলাম ম্যাডাম। তুই ঠিক চালাচ্ছিলি? আরে, এদিকে আয়, না, দেখাচ্ছি মজা ম্যাডাম। আমি। তুই ঠিক চালাচ্ছিলি? হ্যাঁ? আরে কথাটা তো শোন আমার। ঈশান, ছাড় আমায়। আরে আমার কথা তো শোন। আমি যদি ঠিকঠাক মতো না চালাতাম না, তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তাও আবার এই অন্ধটার জন্যে। আরে তোর যদি এতই তাড়া থাকে তাহলে হেলিকপ্টারে চলে যেতিস। আরে না না, হেলিকপ্টার চড়ার তো তোর ক্ষমতা নেই। গরিব তো তুই, সাইকেল নিয়ে নে, সাইকেল। নিজেও বেঁচে থাকবি আর অন্যদেরকেও বাঁচতে দিবি। আরে যান যান ম্যাডাম, গিয়ে নিজের কাজ করুন। সরি বলার জায়গায় তুই আমার উপর চিৎকার করছিস। দেখ, একে তো আমি আজ। আরে আমি। এক সেকেন্ড দাঁড়া, এদিকে আয়, তুই এদিকে আয়। আরে ভাই ধর ধর, ওকে ধর। আরে ভাই ধর ধর ধর। ঈশান, ছাড় আমায়। তাড়াতাড়ি যা, নাহলে খুব মার খাবি। ডাক্তার দেখা ওকে। তুই আরে তুই দাঁড়া, বেরো। দাঁড়া তুই। কি করছিস তুই? এটা তুই কি করলি ঈশান? তুই আমাকে কেন আটকালি? মেরে মেরে আলুর দম বানিয়ে দিতাম ওকে আমি। তাই নাকি? তুই ওর আলুর দম বানিয়ে দিবি? যদি ও তোকে একটা মারতো না, তুই আলুর দম হয়ে যেতিস। হ্যাঁ, তুই তো ছিলি আমার সাথে, আমার বডিগার্ড। হ্যাঁ? বডিগার্ড? বডিগার্ড নই আমি, এএসপি। এএসপি ট্রেনিং করছি, জানিস তো তুই? হোয়াটএভার। কোথায় যাচ্ছিস? চলে গেছে ও। জুতো নিতে। চল চল, আমার কলেজে ড্রপ কর। হে উপরওয়ালা, একটা কথা বল, তুই এত ইম্পালসিভ কেন? আমি যেমন তেমনই, ম্যানেজ করে থাকতে পারলে থাক, না হলে আই ডোন্ট কেয়ার। বাট আই ডু কেয়ার। আমার মেশিন গান। চল একটা কবিতা শোন। খুব ভালো লাগে যখন তুই এরকম ভাবে রাগ করিস। আরে খুব ভালো লাগে যখন তুই এরকম ভাবে রাগ করিস। মনের কথা শোন, রাগের মাথায় মেশিন গান, আরো বেশি সুন্দরী লাগে তোকে। এইসব বেকার জিনিস বলার জন্য অনেক সময় আছে না তোর কাছে? তোকে হাসানোর জন্য আমি 24 ঘন্টা রেডি থাকি আমি। তাড়াতাড়ি চল, দেরি হচ্ছে আমার। বডিগার্ড। ঠিক আছে, আমি যাবো না। আচ্ছা এএসপি, এএসপি প্লিজ, দেরি হচ্ছে আমার। এএসপি ট্রেনিং করছি, কোনো বডিগার্ড নই আমি। ওয়াও ভাই, দিস ইজ অ্যামেজিং। আই সোয়্যার, কি দারুণ আর্টিকেল লিখেছিস তোরা দুজন। ভাই তোরা দুজন এরকম আইডিয়া পাস কোথা থেকে?
খান্না মার্কেট থেকে। আর এমনিতেও আইডিয়া তো সব এই ম্যাডামের মাথায় আসে। আমার তো দিদার কথা মনে পড়ে যায় ওর সাথে কাজ করতে গেলে। কেন? কেন? আরে কি কি করা জানিস ও আমাকে দিয়ে? নাও, সোসাইটির সব নোংরা পরিষ্কার করি। এর তো খুশি হওয়ার কথা। এর থেকে বেটার গিফট হতেই পারে না এই নোংরা লোকটার জন্য। আরে আমার তো মনে হয় এই কারণেই বোধহয় ওর বউ ওকে ছেড়ে পালিয়ে গেছে। এবারে ও পালাবে। গাইস, একটা গুড নিউজ আছে। গেস হোয়াট? হোয়াট? প্রফেসর ভাটি ইজ বিং ফায়ার্ড। ইয়েস। ইয়া, দিস ইজ গ্রেট নিউজ। পরিশ্রমের ফল পেয়েছি। আচ্ছা, তুই এই প্রফেসরের কাছে এক্সট্রা ক্লাসেসের জন্য যাবি বলেছিলি না? হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে উনি এরকম। নম্রতা বিষয়টা সবার সামনে এনে ভালোই করেছে। হ্যাঁ, কাজটা কিন্তু খুব ভালো করেছে নম্রতা। তা ঠিক। হ্যাঁ, আর আমিও বেঁচে গেলাম। হ্যাঁ, কিন্তু নম্রতার জন্য। আরে শোন, আমি তোদের দুজনের জন্য একটা জিনিস এনেছি। কি? কালকে আমি মামির সাথে শপিং এ গেছিলাম। ওখানে একটা শোরুমের ওপেনিং ছিল, সেখানে কুপনস দিচ্ছিল। আমি তোদের জন্য নিয়ে এসেছি। ওয়াও, কি ভালো বন্ধু রে তুই। সো সুইট অফ ইউ। নাইস। কিন্তু টাইমের মধ্যে ইউজ করিস। এই সপ্তাহ অবধি ভ্যালিডিটি আছে। হে নম্রতা। শোন না। হাই রানী। হাই মল্লিকা। হাই। তারপর তোরা যাচ্ছিস তো পার্টিতে? Of course, yes. তোর জন্মদিন কি করে মিস করব? 100%। কত বড় লোক তাই না ও? কত টাকা আছে ওর কাছে? রোজ রোজ গাড়ি চেঞ্জ করে। গাড়ি তো এমন বদলায় যেন জামা কাপড়। আর এমনিতেও এবার তো পার্টি রেড রকে আছে। হাউ ক্যান উই মিস? আরে আমার জায়গাটা সত্যিই খুব পছন্দের। ইয়া, অ্যাকচুয়ালি হ্যাঁ, ঠিক, ঠিক। এক্সাইটিং। এক্সাইটমেন্টের চক্করে গিফট আনতে ভুলিস না। ডোন্ট ওয়ারি, সবকিছু রেডি আছে। আর হ্যাঁ শোন, তোর এই হাবিলদারকেও নিয়ে আসিস। ও এক্সকিউজ মি, হাবিলদার নয়, ও এসপি হতে চলেছে। আর তাছাড়া ঈশান আমার +1, যেখানেই যাব সঙ্গেই যাবে। কুল দেন, নিজেদের ইনভাইটস নিয়ে আসবি। আরে ওখানকার বাউন্সাররা খুব প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, ওকে, বাই। বাই। আমিও যাব এই পার্টিতে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, হ্যাঁ শিওর। হ্যাঁ ভাই, আসছিস তো কালকে? হ্যাঁ ভাই, ঠিক আসছি আছে, তো। সময়ের মধ্যে চলে আসিস। ঠিক আছে, ওকে। রনি। আর নূর। আরে ভাই, টক টু লেটার, পরে কথা বলছি। হ্যাঁ, হাই রিয়া। কোনো লাভ নেই নূর। এই রনি শুধু ওর গ্যাংকে ইনভাইট করবে ওর এক্সক্লুসিভ পার্টিতে। চল বাই। পার্টিতে তো আমি যাবই। আমি ঠিকই জানতাম তোরা দুজনে মিলে নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়েছিস, কিন্তু এখন বুঝতে পারলাম ভোর 4টের সময় উঠে প্রফেসরের 12টা বাজিয়ে দিয়েছিস। বেচারা প্রফেসর। বেচারা প্রফেসর? বেচারা কোন দিক থেকে? চরিত্রহীন প্রফেসর। কিন্তু তুই ওই কথাটা এগ্রি করিস তো? এইসব তুই করেছিস? দেখ, সত্যি কথা বল। হ্যাঁ, এমন মুখ করে রেখেছিস যেন কিছুই জানিস না। বেচারা প্রফেসর। হ্যাঁ, তো ভুল কি করেছি? যে ভুল করেছে তাকে ধরিয়ে দিয়েছি। জানিস কি ওই স্যার কত মেয়েদের বাড়িতে এক্সট্রা ক্লাসের নাম করে ডেকে আনতো? নূরও ওখানে যেত। এত কমপ্লেন এসেছিল তবুও কেউ কিছু করেনি। তাই আমি আর মল্লিকা মিলে ওর অবস্থা খারাপ করে দিয়েছি। আর 1 মিনিট, তুই আমাকে বাহবা দেওয়ার বদলে আওয়াজ মারছিস? আওয়াজ? হ্যাঁ। হে ওপরওয়ালা, এই মেয়েটাকে নিয়ে আমি কি করি? আওয়াজ দিচ্ছি না আমি। সব কাজ করার একটা পদ্ধতি হয়। কাজ হওয়া নিয়ে কথা, পদ্ধতি কোনো ব্যাপার নয়। যদি হয়ও না, তবে তোর আর আমার পদ্ধতি একদম আলাদা। আমার পদ্ধতি আলাদা। নম্রতা, মাঝে মাঝে আমার খুব ভয় লাগে।
আমাকে? তোকে না, তোর এই ইম্পালসিভ বিহেভিয়ারটাকে। কোনোদিন কোনো বড় বিপদে না পড়ে যাস তুই। কিন্তু আমি তো খুশি, অ্যাটলিস্ট আমি অন্যের ওপর ভরসা করে তো বসে থাকি না। যেটা ভাবি সেটা নিজেই করে দিই। এবারে যে যা খুশি ভাবতেই পারে। কি হয়েছে মা? মা বকেছে? মায়ের ব্যাপারে বলতে পারিস কিন্তু আমার কাছে। মাম্মা আমাকে বকেছে। কেন বকেছে মা তোকে? মাম্মা বলেছে যে আমি কিছু না ভেবেই সবকিছু করে ফেলি। আচ্ছা, কি এমন করেছিস তুই? একটা ছেলেকে মেরেছি। ও মল্লিকাকে বিরক্ত করছিল, তবে সরিও বলেনি ওকে। মা, তুই যেটা করেছিস না একদম ঠিক করেছিস, বাট মাম্মা ইজ অলসো রাইট। বাট এনিওয়ে, তুই তো আমার মেয়ে, তুই তো সেটাই করবি যেটা আমি করতাম। আমিও একদম এমন, যখন যা খুশি করে ফেলি, আর সেটা নিয়ে যখন যে যা ভাবে ভাবুক। আর যে ভুল করবে সে তো পাঁচ খাবেই, তাই না? ব্যাস মা, তুই এমনটাই থাক, আর বাকি বাবা আছে তো, বাবা সামলে নেবে। আর আমি তো এরকমই থাকবো। তুই আছিস তো, সামলে নিবি। আরে আরে, আজ নূর দেখছি রান্না করে। হ্যাঁ, রান্না বান্না শিখছো? না না মামি, আমি তো শুধু সার্ভ করছি। শোনা, তুই রেখে দে, আমি করে নেব। আচ্ছা কাকিমা, এই স্পেশাল মেনু আজ কি জন্য বানাচ্ছো? ওয়েদারটা ভালো হওয়ার আনন্দে। নাও তুমিও খাও। যাই, আমি নম্রতার মল্লিকাকেও দিয়ে আসি। ওহো, মিস মল্লিকাও এসেছে। বৌমা, তোমায় কতবার বুঝিয়েছি ওর নামে এরকম কথা বলো না। নম্রতার ভালো লাগবে না। দেখো, নম্রতা ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। হয়তো নম্রতা ওর হবু বৌদিও। কি আর বলবো, এই বয়স্ক লোকগুলো তো কিছু বোঝেও না। জানে তো সবাই, কিন্তু মুখ কেউ খুলবে না। সবাই জানে যে ওই নম্রতা আর ঈশানের একটা কিছু চলছে, আর সবাই মুখে কুলু পেটে বসে আছে। তুমি কি বিড়বিড় করছো? না না কাকিমা, কিছু না, আমি তো গুনগুন করে গান করছিলাম। নতুন একটা গান এসেছে, ওটাই। ইয়েস, এইটাই পড়বো আমি পার্টিতে। ঈশান আমাকে আগের জন্মদিনে দিয়েছিল। গিভ মি আ ব্রেক ডুড। তোর বয়ফ্রেন্ড গিফট করেছে মানে এটা নয় যে তুই সব পার্টিতে এটাই পরবি। এর আগের পার্টিতেও এটাই পরেছিলিস না? আরে সবাই তো ছবিও দেখে ফেলেছে। না 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 না, এটা পরা যাবে না। কেন? তার মানে প্রত্যেকটা জন্মদিনে নতুন ড্রেস নিতেই হবে, নাহলে এন্ট্রি পাবো না। তুইও না ভাই মল্লিকা। দেখ, তুই কিনতে চাস না, কিনিস না। আমি তো আমার স্বপ্নেও আমার আউটফিট রিপিট করি না। আর এমনিতেও আমাকে না সোশ্যাল মিডিয়ায় পিকচার্স আপলোড করতে হয়, আর যদি না করি আমার ফ্যানেদের মনটাই ভেঙে যাবে। আমার স্বপ্ন সুন্দরী। তোকে আর একবার যদি সব বাজে কথা বলিস না, একদম কামড়ে দেবো। হ্যাঁ তো কি হবে, কয়েকটা ইনজেকশন নিতে হবে, লাগিয়ে নেবো। টানটানা, গরম গরম জল খাবার। মল্লিকা নে, এটা খেয়ে নে। হ্যাঁ, কিন্তু আজ ইচ্ছে নেই। নম্রতা, এটা তোর ড্রেস? খুব সুন্দর। আমার কাছে একটা ম্যাচিং ইয়াররিংসও আছে, খুব স্যুট করবে তোকে। দাঁড়া, এই নে। নম্রতা, আমিও তোর সাথে পার্টিতে যাই। আমি শুনেছি রেড রক একটা দারুণ জায়গা। সবার সাথে একজন এক্সট্রা তো যেতেই পারে। ইনভাইটস +1 আছে তো। হ্যাঁ রে নূর, কিন্তু সরি, ঈশান তো অলরেডি আমার সাথে যাচ্ছে। কিন্তু মল্লিকা তো একা যাচ্ছে, তাই না? তুই মল্লিকার সাথে চলে আয়। মল্লিকা, প্লিজ নূরকে সাথে করে নিয়ে চ। সরি, বাট আই অলরেডি হ্যাভ +1। হোয়াট? কে? কিছু কথা না শুধু বেস্ট ফ্রেন্ডকেই বলা যায়। সরি নূর, সাম আদার টাইম। আচ্ছা ঠিক আছে, চল, মলেও তো যেতে হবে। তোরটা তো হয়ে গেল, বল আমারটা সিলেক্ট করবি না? চল। এক সেকেন্ড, চল। চল।